হঠাৎ এত বড় সিদ্ধান্ত কেন নিতে চলেছে ইরান? তাহলে কি এবার মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র বদলে দেবে ইরান? কারণ দেশটি এক লাফেই প্রায় ১৪৫% বার্ষিক সামরিক বাজেট বৃদ্ধি করছে। এটাই কি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আসন্ন যুদ্ধের পূর্ব সতর্কতা? প্রশ্ন হলো, এই বাজেটের মধ্যে অস্ত্র তৈরিতে কেমন অর্থ ব্যয় করবে ইরান? ইসরায়েলকে নিয়ে সবসময় সতর্ক অবস্থান অনুসরণ করে আসছে ইরানের সশস্ত্র বাহিনী। সে লক্ষ্যে যুদ্ধের প্রস্তুতিতে কোনো ধরনের কমতি রাখছে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। কারণ সাম্প্রতিক সময়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধ লড়েছে তেহরান, যেখানে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়ে কঠোর জবাব দেয় ইরানের সশস্ত্র বাহিনী। এবার নিজেদের প্রতিরক্ষা বলয়কে আরও শক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন দেশটির সরকার। এরই মধ্যে ইরানের সংসদে 2026-2027 সালের জন্য বাজেটের একটি খসড়া প্রতিবেদন উপস্থাপন করেছে। 27 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম ওয়ানা নিউজ এজেন্সি। জানা গেছে, প্রস্তাবিত এই বাজেটে ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য প্রায় 9.23 বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে দেশটির সরকার, যা গত অর্থবছরের তুলনায় প্রায় 145% বেশি। মূলত শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জোরদার, নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই এমন উদ্যোগ নিয়েছে ইরান। নতুন অর্থবছরের ওই বাজেটে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থাৎ অস্ত্র তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যয় করবে দেশটি, যার পরিমাণ প্রায় 4.62 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও বহিঃশত্রুর আক্রমণ ঠেকানোর জন্য ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির পেছনে 1.88 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের সিদ্ধান্ত নিতে চলেছে তেহরান। প্রশ্ন হলো, আঞ্চলিক প্রেক্ষাপটে ইরানের এই সামরিক বাজেট কি বার্তা দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, সামরিক ব্যয়কে ব্যাপকভাবে জাতীয় শক্তি ও প্রভাবের একটি মূল সূচক হিসেবে বিবেচনা করে ইরান, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলে যেখানে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং নিরাপত্তা উত্তেজনা এখনও চলমান। সৃজন মাহমুদ, নিউজ 24।